হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। তোমরা যারা 2026 সালে জিএনএম এএনএম এক্সাম দিয়েছো তাদের কাছে তোমাদের একটাই প্রশ্ন যে এবছর কাট অফ কিরকম হতে পারে বা কিরকম মার্কস পেলে তোমরা একটা সেফ স্কোরে থাকবে, ঠিক আছে? তাহলে তার ব্যাপারে কিন্তু এই ভিডিওতে তোমাদের ডিটেইলসে বলা হবে। এর আগের বছর এবং 2024-25-এ কিরকম কাট আপ গিয়েছে, ওই বেসিসে এই বছর কিরকম কাট আপ যেতে পারে, তার ব্যাপারে পুরো এক্সপ্লেনেশন ভিডিও তোমাদের হতে চলেছে, ঠিক আছে? তার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং দেখো, তোমাদের শুধু এই কাট আপ ভিডিও নয়, তোমাদের কাউন্সিলিং পর্যন্ত একদম তোমাদের ফ্রি অফ কস্ট এই চ্যানেলে গাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। কাউন্সিলিং অবধি পর্যন্ত তোমাদের গাইড করে দেওয়া হবে ফ্রি অফ কস্ট। ওকে, তো চলো তাহলে আজকের ব্যাপারটা শুরু করি, ঠিক আছে? তো দেখো, প্রথমে যেটা দেখবো আমরা শীট ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা দেখো 2025-এর শীট ম্যাট্রিক্স অনুযায়ী এখানে শীট সংখ্যা দেখো, এখানে শীট সংখ্যা কত আছে। এখানে শীট সংখ্যা এএনএম দের জন্য 960, ঠিক আছে, 960টা, এবং জিএনএম এর জন্য 120টা, ঠিক আছে? জিএনএম এর জন্য মেলদের জন্য 120টা, তো 120টাই থাকবে। এই সিট সংখ্যা যেটা দেখছো 2662, এটা কিন্তু বাড়তে পারে এবছর, ঠিক আছে? এবং এএনএম এরও কিন্তু বাড়তে পারে। ওকে, চলো এরপর আসি নেক্সট। আমরা দেখো 2024 সালে কিরকম কাট আপ গিয়েছিল। যারা জেনারেল ক্যাটাগরি থেকে ছিল এবং এএনএম করছিল তাদের কিন্তু কাট অফ দিয়েছিল 83.34, ঠিক আছে? এবং জিএনএম দিয়েছে দেখো 37.32, এবং জিএনএম মেলদের গিয়েছে 93। ওকে, এবার যারা যারা আছে দেখো ওবিসি এ ছিল তাদের কিন্তু এএনএম এ গিয়েছে 81, এবং জিএনএম ফিমেলদের গিয়েছে 64, এবং জিএনএম মেলদের গিয়েছে 91, ঠিক আছে? যেমনটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ, সবগুলো তোমরা দেখে নাও 2024 সালে কিরকম কাট আপ গিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো 2024 সালে কিন্তু কাট আপ একটু ভালোই গিয়েছিল, দেখো, ঠিক আছে? এখানে দেখো কাট আপ এটা খুব বেশি যায়নি। দেখো 2025-এ কিন্তু কাট আপ একটু বেশি গিয়েছিল 2024-এর তুলনায়, ঠিক আছে? তাহলে দেখো এবছরে আমি যদি তোমাদের বলতে চাই, এবছরে দেখো যে সাবজেক্ট গুলো ছিল তোমাদের বায়োলজি, ঠিক আছে? তাহলে তোমাদের এবছর যে সাবজেক্ট গুলো ছিল বায়োলজি কেমন কোশ্চেন এসেছিল, ঠিক আছে? তাহলে দেখো বায়োলজি যে এসেছিল, বায়োটা কিন্তু একটু ছিল তোমার মডারেট টু হাই, ঠিক আছে? মানে কঠিনও না এবং সহজও না, এর মধ্যে, মানে মডারেট, ঠিক আছে? মডারেট ছিল বায়োলজি। তাহলে দেখো কোশ্চেন এবছর বায়োলজি কোশ্চেন ছিল কিন্তু মডারেট টাইপের। এবং তারপরে চলে আসে দেখো ফিজিক্যাল সায়েন্স একটু ছিল হার্ড, ঠিক আছে? হালকা হার্ড ছিল। এবং ম্যাথমেটিক্সটাও কিন্তু হার্ড ছিল, ঠিক আছে? এবং দেখো রিজনিং কিন্তু খুবই ইজি ছিল, একদম ইজি, ঠিক আছে? রিজনিং কিন্তু খুবই ইজি ছিল। তারপরে চলে আসে ইংলিশ, ঠিক আছে? ইংলিশটা কিন্তু ছিল তোমার মডারেট ইংলিশ। এবং জিকে চলে আসি এবং দেখো মডারেট টু হার্ড, ঠিক আছে? মডারেট টু হার্ডের দিকে, ইনটু হার্ড, ঠিক আছে? মডারেট টু হার্ডের মধ্যে। তাহলে এই বেসিসে আমরা বলতে পারি এবছর কাট আপ কিরকম হতে চলেছে। দেখো এটা ছিল আমাদের এর আগের বছর 2025 সালের যে কাট আপ, আমি এক্সপেক্টেড কাট আপ দেখেছিলাম সেট স্কোর, সেটা হচ্ছে সেট স্কোর 2025-এ, ঠিক আছে? এবার দেখো 2026-এ আমি তোমাদের জন্য সেট স্কোর নিয়ে আসলাম। দেখো যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছে এবং এএনএম করতে যাও, তারা 70 থেকে 75 এর মধ্যে থাকলে কিন্তু তোমরা 70 থেকে, ঠিক আছে, অ্যাবভ 70-এর উপরে যদি থাকে তাহলে কিন্তু তোমরা একটা চান্স পেয়ে রাখো, ঠিক আছে? এই যে তোমাদের আমি বলছি এই কাট আপ, এটাই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট নয়, ঠিক আছে? তোমরা এর থেকে কম নাম্বার পেয়েও কিন্তু সিলেকশন হয়ে যেতে পারে। তোমরা রেজাল্ট পর্যন্ত ওয়েট করো, কাউন্সিলিং পর্যন্ত ওয়েট করো, ঠিক আছে? এই নয় যে তুমি 70 কম পেলে পাবে না, ঠিক আছে? আমি জাস্ট এটা বললাম তোমাদের একটা সেফ স্কোর, এই নাম্বার পেলে তুমি একদম নিঃসন্দেহে থাকো যে পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো জিএনএম দের দেখো, আগে এএনএম দের আমি বলে নিই। দেখো ওবিসি এ ক্যাটাগরি যারা আছে তারা 60 আপ যদি পেয়ে থাকো তাহলে তোমরা একটা সেফ স্কোর মধ্যে আছো। ওবিসি বিও 60 আপ, এবং এসসি যারা আছো তারা 50 থেকে 55 এর মধ্যে, অর্থাৎ 50 এর আপে যারা পেয়ে আছো এবং এসসি ক্যাটাগরি, তারা কিন্তু সেফ স্কোর আছে এএনএম দের জন্য, ঠিক আছে? এবং এসটিপি এর জন্য 45 আপ, ইডব্লিউএস এর জন্য 55 আপে যারা থাকবে, সিভিল ডিফেন্স এর জন্য 50 এর আপে যারা থাকবে। এবার আসি আমরা জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। দেখো
67 থেকে 70 এর মধ্যে যারা আছো একদম তোমরা শেপিস করে, ঠিক আছে, তোমরা ধরে রাখতে পারো তোমরা সিট পেয়ে যাবে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং দেখো ওবিসি যারা আছে 64 থেকে মানে অ্যাবভ 60 এর উপরে যারা আছে তাদের কিন্তু স্কোরটা ঠিক আছে ওবিসি এবং বি এর ক্ষেত্রে, ঠিক আছে। এবং এসসি যারা আছে, এসসিরা দেখো 50 এর উপরে যদি পেয়ে থাকো একদম সেফ স্কোর। আমি তোমাদের আবারও বারবার বলছি যে 50 এর কম পেলে তুমি যে পাবে না এটা নয়, ঠিক আছে। আমি জাস্ট একটা সেফ স্কোর বললাম কি তুমি কিভাবে নিঃসন্দেহে থাকতে পারো কি এবার সিলেকশন হচ্ছে, ঠিক আছে, সেটার বেশি আমি সেটাই বলতে চাইছি কি 50 যদি তুমি পেয়ে থাকো 50 এর আপে, তাহলে কিন্তু তুমি নিঃসন্দেহে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো, ঠিক আছে। এবং যারা কম নাম্বার আছে তারা কিন্তু হাল ছেড়ো না, রেজাল্ট হতে দাও এবং কাউন্সিলিং হোক, তারপরে কিন্তু তোমরা অবশ্যই যদি থাকে কাট অফ পয়েন্ট অবশ্যই পাবে, ঠিক আছে। এবার আসে দেখো এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরি দেখো 40 মানে 40 এর আপে, 40 থেকে 45 এর আপে যারা পেয়ে থাকবে তারা এসটি ক্যাটাগরি একদম শেপ স্কোরে আসো। এবং ইডব্লিউএস এর মধ্যে 50 থেকে 55 মানে অ্যাবভ 50, সিরিয়ালিজম 50। এবার চলে আসে দেখো মেলদের ক্ষেত্রে। মেলদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারই কাট অফ হাই যায়, ঠিক আছে, তাই নয় এবছরে কিন্তু একটু কাট অফ হতে কম হতে পারে, ঠিক আছে, যেহেতু একটু পেপারের লেভেলটা ছিল একটু হার্ড টু মডারেট, ঠিক আছে। চলো দেখে নাও তাহলে মেলদের জেনারেলের ক্ষেত্রে দেখো 88 থেকে 90 ক্ষেত্রে, আর এখানে 85 থেকে 88 ক্ষেত্রে ওবিসি এ বি মানে একই, ওবিসি এ বি একই ধরে রাখতে পারো। এসটি ক্ষেত্রে 80 থেকে 85 পেলেই, এবং এসটি হয়ে থাকো যদি তুমি 60 আপে পাও তাহলে কিন্তু নিঃসন্দেহে পাবে তুমি যদি মেল হও তাহলে, ঠিক আছে। 63 থেকে 65 এটা কি ইডব্লিউএস এর 70 থেকে 75 সিভিল ডিভিশনের ক্ষেত্রে। তাহলে এই হলো তোমাদের এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে, এই বছরে। দেখো এর থেকে তোমরা যদি কম আসে কাট আপ তাহলে তোমরা কিন্তু কোনো রকম টেনশন করো না, ঠিক আছে। দেখো এটা আমি বলছি না যে এই যে আমি যে কাট আপ গুলো বললাম এর থেকে +-5 এবং +-5 করে নেবে, ঠিক আছে। তুমি এর থেকে কম পেয়েও হয়তো সিলেকশন হয়ে যেতে পারে, তার জন্য বলছি তোমরা ধৈর্য রাখো, রেজাল্টটা হতে দাও, কাউন্সিলিং হতে দাও, দেখবে যদি কাট আপ কম যায় অবশ্যই তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে। এবং দেখো এই চ্যানেলে তোমাদের কাউন্সিলিং পর্যন্ত একদম গভর্নমেন্ট কলেজ পাওয়া পর্যন্ত তোমাদের কিন্তু গাইডেন্স দেওয়া হবে, ঠিক আছে, ফ্রি অফ কস্ট গাইডেন্স দেওয়া হবে। তার জন্য তোমাকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। সমস্ত রকমের তোমাদের গাইডেন্স করানো হবে, ঠিক আছে, কি কি লাগবে, অ্যাডমিশন হতে কি কি জিনিস লাগবে তার ব্যাপারে। দেখো অ্যাডমিশন হতে গেলে না অনেক কিছুই তোমাদের ডকুমেন্টস গুলো রেডি করতে হয়, সেই ডকুমেন্টস গুলোর ব্যাপারে তোমাদের যাবতীয় যা জিনিস আছে সবকিছু গাইডেন্স তোমাদের কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য বলছি তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এবং ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।